কতুলপুরে বিক্ষোভের মুখে পড়লেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা। সৌমিত্র খাকে ঘিরে ধরে কতুলপুর এলাকার কয়েকজন যুবকের ব্যাপক বিক্ষোভ দেখা যায়। পাশাপাশি বিক্ষোভকারীরা সংসদের গাড়ি আটকে বেশ কিছুক্ষণ তাড়া করে নিয়ে যায় বলে অভিযোগ। পরে সিআইএসএফ এর সহযোগিতায় সাংসদ গাড়িতে চড়েই এলাকা ছেড়ে বেরিয়ে যান। চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ। কোতুলপুরে বিক্ষোভের মুখে পড়লেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা। সৌমিত্র খাকে ঘিরে ধরে কোতুলপুর এলাকার কয়েকজন যুবক ব্যাপক বিক্ষোভ দেখায়। পাশাপাশি বিক্ষোভকারীরা সাংসদের গাড়ি বেশ কিছুটা তাড়া করে নিয়ে যায় বলে অভিযোগ। জানা গিয়েছে আজ বাঁকুড়ার কোতুলপুর থেকে লাউগ্রামে দলীয় কর্মীর বাড়িতে যান সৌমিত্র খা। লাউগ্রামে যাওয়ার পথে কোতুলপুর মিল এলাকার বেশ কয়েকজন যুবক তার গাড়ি ঘিরে ধরে কথা বলতে চান, কিন্তু সৌমিত্র খা তাদের কোনো কথা না শুনে সঙ্গে থাকা সিআইএসএফ এর সাহায্যে গাড়িতে চড়ে এলাকা ছেড়ে লাউগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার সময় বিক্ষোভকারীরা বেশ কিছুটা সাংসদের গাড়ির পেছনে তাড়া করে। বিক্ষোভকারীদের দাবি, চাকরি দেওয়ার নাম করে সৌমিত্র খা 2015 সালে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেন, কিন্তু চাকরি মেলেনি। এদিন সেই টাকা ফেরত চাইতে গেলে সৌমিত্র খা তাদের সাথে কথা বলা তো দূরস্থ, তাদের ধমক দিয়ে সিআইএসএফ এর সাহায্য নিয়ে এলাকা ছেড়ে চলে যান। বিক্ষোভ দেখালাম বলতে আমি জোরাত করে দাঁড়াতে বললাম। আমাদের কথা ছিল বলতে আমি 2015 সালে 7 লাখ টাকা দিয়েছিলাম বোনের জন্য, 1 লাখ টাকা ফেরত দিয়েছে, বাকি টাকাটা দেন আমার যাতে টাকাটা পাই সেই জন্য আমি কথা বলতাম। গয়নাগাটি বিক্রি করে দিয়েছি, সেই টাকাটি দেওয়ার কথা ছিল, দেয় না। আমি জাস্ট কথা বলতে গিয়েছিলাম, মুড দেখিয়ে চলে গেল। কে মুড দেখাল? সৌমিত্র খা এমপি। আপনি কাকে কাকে টাকাটা দিয়েছিলেন? সৌমিত্র খাকে দিয়েছি। কেন দিয়েছিলেন? চাকরির জন্য। কত লাখ টাকা দিয়েছিলেন? 7 লাখ টাকা দিয়েছি। ওর জন্য গিয়ে যে বিক্ষোভ দেখালেন? না, বিক্ষোভ নয়, আমি জাস্ট দাঁড় করাতাম, কথা বলতাম। আমি জিজ্ঞাসা করতাম, সে মুড দেখিয়ে চলে গেল। কেন টাকা সে কিসে? চাকরির জন্য। কার চাকরির জন্য? আমার বোনের চাকরির জন্য। কত লাখ টাকা দিয়েছিলেন? 7 লাখ টাকা দিয়েছি। এখন আমরা এর মতো হচ্ছে কি চাইছেন? আমি টাকাটা ফেরত চাইছি। যদিও বিক্ষোভকারীদের তিনি চেনেন না বলেই দাবি করেছেন সাংসদ সৌমিত্র খা। পাশাপাশি চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন সাংসদ। তৃণমূল বিক্ষোভ দেখাবে না, এলাকায় যদি কাজ হয়। তৃণমূলের পয়সা চাই, চুরি করে এনে দাও এইসব ভাবনা আর কি। এটা কারা বিক্ষোভ দেখালো? আমি চিনি না লোকগুলোকে। ওরা দাবি করছে নাকি চাকরির জন্য আপনাকে টাকা দিয়েছে। ওটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করুন, এসব আমাকে জিজ্ঞেস করে লাভ নেই। ওরা বলছে দাবি করছে। আজকে ওই যে বললো আপনাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করুন, আমাকে জিজ্ঞেস করে লাভ নেই। কেউ কোথায় বললো রাস্তায় কুকুররা কি বললো, আমার তা দেখে লাভ নেই। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরবর্তীতে সিআইএসএফ এর সহযোগিতায় সাংসদ গাড়িতে চড়ে এলাকা ছেড়ে বেরিয়ে যান। কোতুলপুর থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, ট্রাইব টিভি। কতুলপুরে বিক্ষোভের মুখে পড়লেন বিষ্ণুপুরের বিজেপির সাংসদ সৌমিত্র খা। সৌমিত্র খাকে ঘিরে ধরে কতুলপুর এলাকার মানুষজন বিক্ষোভ দেখায়। বিস্তারিত জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জীব মল্লিক। সঞ্জীব, দেখো, সৌমিত্র খায়ের বিরুদ্ধে টাকা দেওয়ার নাম করে, চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে এবং কতুলপুরে তাকে ধরে বিক্ষোভ দেখায়। কি হয়েছিল বিস্তারিত জানাও। বিজেপি বাড়িতে যাচ্ছিলেন এবং তখনই ওই লাউগ্রামে যাওয়ার পথে কতুলপুর যে মিল মোড় রয়েছে সেখানেই তার গাড়ি আজকে বেশ কয়েকজন যুবক কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে। তাদের দাবি যে 2015 সালে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খা চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন, কিন্তু পরবর্তী সময়ে তারা চাকরিও পাননি এবং তারা টাকাও ফেরত পাননি। আর সেই অভিযোগ তুলেই কিন্তু বিষ্ণুপুরের সাংসদকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে একদল যুবক। যদিও এই ঘটনার সঙ্গে সৌমিত্র খা কোনোভাবেই যুক্ত নয়, তিনি কারো কাছ থেকে টাকা নেননি এবং যারা বিক্ষোভ দেখিয়েছে তাদেরকে চিনেন না বলেই জানিয়েছেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খা। তবে এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে ওই এলাকায়। মূলত আজকে যখন সৌমিত্র খা ওই রাস্তা দিয়ে যাচ্ছিল তখন কি ঘটনা ঘটে, মানে ওখানকার যুবকরা তাকে আটকায় এবং সৌমিত্র খার গলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা যায়, কি হয়েছিল? দেখো, আমরা সংবাদ মাধ্যম এই ঘটনার পরেই যখন সৌমিত্র খাকে প্রশ্ন করি যে আপনার বিরুদ্ধে যারা বিক্ষোভ দেখাচ্ছে তারা অভিযোগ করছে যে আপনি টাকা নিয়েছেন চাকরি দেওয়ার নাম করে, সে বিষয়ে কি বলবেন, তখন তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান যে আমাকে এই প্রশ্ন না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেন, এই বলেই কিন্তু তিনি পুরো বিষয়টাকে এড়িয়ে যান। তবে যারা বিক্ষোভ দেখিয়েছেন তাদের একটাই দাবি যে তারা 2015 সালে সৌমিত্র খাকে চাকরির জন্য পয়সা দিয়েছিলেন, কিন্তু পরবর্তী সময়ে তিনি বিজেপিতে যোগদান করেন। তারপরেও কিন্তু তারা কোনো সেই চাকরিও পায়নি এবং চাকরির জন্য যে টাকা দিয়েছিলেন সেই টাকাও কিন্তু তারা ফেরত পাননি। তাই সৌমিত্র খার গাড়ি আটকে তারা কথা বলার চেষ্টা করেছিলেন, কিন্তু সৌমিত্র খা তাদের কথায় কর্ণপাত করেননি।
সিআইএসএফ এর সহযোগিতা নিয়ে তিনি কিন্তু ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান। পরে দেখা যায় যে বিক্ষোভকারীরা বেশ কিছুটা সময় সৌমিত্রকার গাড়ির পেছনেও ধাওয়া করে। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিন্তু ব্যাপক একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় সাধারণ মানুষদের মধ্যে। ধন্যবাদ সঞ্জীব আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, কতুলপুরে বিক্ষোভের মুখে পড়লেন বিষ্ণুপুরের বিজেপির সাংসদ সৌমিত্র খা। সৌমিত্র খাকে ঘিরে ধরে কতুলপুর এলাকার কয়েকজন যুবক তারা ব্যাপক বিক্ষোভ দেখায়। পাশাপাশি বিক্ষোভকারীরা সাংসদের গাড়ি বেশ কিছুটা তাড়া করে নিয়ে যায় বলে অভিযোগ। পরে সিআইএসএফ এর সহযোগিতায় সাংসদ গাড়িতে চড়েই এলাকা ছেড়ে বেরিয়ে যান।